আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ১০০টি শিক্ষা নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রতিটি সমস্যার সমাধান লুকানো আছে। আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে যদি কেউ এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে, সে তার জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান অবশ্যই পাবে। সে সেই সব কিছুই পাবে যেটা তার জীবনে সে পেতে চায়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শিক্ষা হলো, কাউকে নিজের প্রকৃত বন্ধু মনে করবেন না। কলিযুগের লোক খুব খারাপ। এখানে সবাই আপন হওয়ার নাটক করে। আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন, যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখান থেকেই আপনি আঘাত অবশ্যই পেয়েছেন। এখানে কেউ আপনার ভালো করার জন্য বসে নেই। এখানে সবাই আপনার থেকে নিজের স্বার্থ সিদ্ধি করিয়ে নিতে পারবে। আপনার কাছে যার কোনো স্বার্থ নেই, সে আপনাকে খুঁজবেও না, আপনার সাথে কথা বলাও পছন্দ করবে না। তাই প্রত্যেককে নিজের আপন ভেবে সম্পর্ক তৈরি করা উচিত নয়। যখনই আপনি আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করে নেবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। এই পৃথিবীকে আপনি যতটা চিনে যাবেন, ততটাই একা থাকা পছন্দ করুন। তার মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে জঙ্গল পাহাড়ে চলে যান। এটার অর্থ এটাই যে আপনি শুধু অন্যদের মধ্যে নিজের খুশি খোঁজা বন্ধ করে দিন। অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করে দিন। আপনাকে লোকেদের সাথে আবেগ না লাগিয়ে ব্যবহার করা শিখতে হবে। লোকেদের সাথে এমনই সম্পর্ক রাখতে হবে যাতে তাদের কথা বা ব্যবহারে আপনার কোনো আঘাত না লাগে, আর আপনার কোনো কথা বা ব্যবহারে অন্য কারো যাতে আঘাত না লাগে। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শিক্ষা হলো, আপনার আত্মীয় এবং বন্ধু কখনোই আপনার সফলতাতে খুশি হবে না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার সমান ভাবতেন। তাই ধৃতরাষ্ট্র যাই বলতেন, যুধিষ্ঠির এবং বাকি পাণ্ডবেরা তা মেনে নিতেন। নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সব সময় পাণ্ডবদের ওপর অন্যায় করেছেন, সব সময় দুঃখ দিয়েছেন, কিন্তু পাণ্ডবেরা চুপচাপ তা সহ্য করে নিত। ধৃতরাষ্ট্র আমাদের পিতার সমান, দুর্যোধন আমাদের ভাইয়ের মতো। শুধুমাত্র এই সম্পর্কগুলো বাঁচানোর জন্য তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারই দেওররা ভরা সভার মধ্যে নগ্ন করার চেষ্টা করেছিল। ওই সভায় সবাই তাদের বাইরের শত্রু ছিল না, সবাই ঘরেরই লোক ছিল, সবাই নিজেদের আত্মীয় ছিল। তবু এই ঘটনা ঘটেছিল। এটা তাও 1000 বছর আগেকার কথা। আর এখনের কথা তো আলাদা। এখন তো পৃথিবী আরও নিচে নেমে গেছে। আমরা আত্মীয় আর সম্পর্কের কথা ভেবে অনেক দুঃখ পাই। আপনারা অবশ্যই দেখবেন, যারা বেশি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে তাদেরই সব থেকে বোকা বলা হয়। সবাই তাকেই সব থেকে খারাপ বলবে, তাকেই সব থেকে খারাপ বুঝবে, আর তাকেই সব থেকে বেশি ব্যবহার করবে। তাই আত্মীয় সম্পর্ক এই সব কিছুর কথা ভেবে কখনোই নিজের জীবন খারাপ করবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় শিক্ষা হলো, কলিযুগে সব আত্মীয় সম্পর্ক শুধু দেখানো এবং স্বার্থের জন্যই রয়ে যাবে। এই যা কিছু আপনি লোকেদের সম্পর্কের মধ্যে দেখে থাকবেন, তা সব সময় সত্য নাও হতে পারে। যদি কেউ এই দেখানো সম্পর্কে বিশ্বাস করে নেয়, তাকে তখন সর্বাধিক কষ্ট পেতে হয়। তাই যে সকল লোক খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনার আপনজন হওয়ার নাটক করে, এমন লোকেদের থেকে সাবধানে থাকা উচিত। তাই এই যুগে কোনো লোকেদের ওপর সহজে বিশ্বাস করা উচিত নয়। যে মানুষ মুখে যা বলবে তা যদি সে করে দেখাতে পারে, সেই আপনার আপনজন। আর যারা শুধু মুখেই বলতে পারে, করে দেখাতে পারে না, তাদের থেকে দূরে থাকা উচিত। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ শিক্ষা হলো, যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনোই সহ্য করবেন না। তাকে শুরুতেই আটকে দিন। কারণ যদি সেটা সহ্য করে নেন, তাহলে লোক আপনার সাথে বারবার খারাপ করবে। আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না, বরং আপনাকে দুর্বল ভাববে। আরও খারাপ ব্যবহার আপনার সাথে করা শুরু করবে। এই পৃথিবী বদলে গেছে। এখানে যদি আপনি কারো সাথে ভালো হওয়ার চেষ্টা করেন, লোক আপনাকে মুড়িয়ে চলে যাবে। তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে, তাহলে ওই ব্যবহারকে আপনি কখনোই সহ্য করবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শিক্ষা হলো, যে আপনাকে একবার কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, আঘাত দিয়েছে, সেই মানুষটিকে দ্বিতীয়বার সুযোগ কখনোই দেওয়া উচিত নয়।
সে যতই বলুক যে আমি বদলে গেছি, তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয়। কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা, কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করে তাকে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা। তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে সেই মানুষকে দ্বিতীয় সুযোগ কখনোই দেবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ শিক্ষা হলো, এই যুগে কাউকে আপন ভাববেন না। নিজের মনকে কখনোই অন্য লোক দিয়ে ভরানো উচিত নয়, কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকদের দিয়ে ভর্তি করতে থাকবেন ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে। কারণ কেউ সবসময় আপনার সাথে ছিল না আর থাকবেও না। আপনারা নিজের জীবনকে ভালো করে দেখুন, নিজের অতীতকে ভালো করে দেখুন। যেসব লোকেদের আপনি জীবনে অনেক মূল্য দিয়েছেন, নিজের খুশির কারণ ভেবেছেন, হতে পারে তারা আপনার জীবনে এখন নেই। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন বলল, যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন, আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব, কিভাবে তাদের হত্যা করব। সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মোহ জন্মেছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন, বললেন, তুমি যাদেরকে নিজের বলে ভাবছো, আত্মীয় ভাবছো, তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ পঞ্চ পাণ্ডবদের হত্যা করার চেষ্টা করেছিল। এরাই সেই লোক যারা তোমার স্ত্রী দ্রৌপদীকে ভরা সভায় নগ্ন করার চেষ্টা করছিল। ভীমকে বিষ খাওয়ানোর লোক এই দুর্যোধন। বনবাসে ভিখারির মতো 13 বছর কাটানোর কারণও এরাই, আর তুমি এদেরকেই আপনজন বলছো। এই কাহিনী আমাদের প্রত্যেকের। যেসব লোকেদের আমরা আপনজন বলে মরতে থাকি প্রায়শই আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে, আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ তারাই হয়ে থাকে। তাই এই পৃথিবীতে আপনজনের মোহতে পড়ে কখনোই নিজের জীবন খারাপ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম শিক্ষা হলো, যা কিছু জীবনে চাইছেন সেই জিনিসটিকে পাওয়ার জন্য যদি চেষ্টা না করেন, যদি লড়াই না করেন, তাহলে সেই জিনিসটা না পাওয়া গেলে বা হারিয়ে গেলে তার জন্য কষ্ট পাওয়ার বা আফসোস করার অধিকার আপনার নেই। এই জীবন আপনার, এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকে লড়াই করেই নিতে হবে। লোক সব সময় অন্যদের দোষ দেয় যে ওর জন্য আমার জীবন খারাপ হয়ে গেছে বা আমার পরিস্থিতির কারণে আমি জীবনে যা চেয়েছি তা কখনোই পাইনি। নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না বা লোককে দোষ দেবেন না, কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে তার পুরো দোষ আপনার নিজের, অন্য কারো নয়। তাই জীবনে আপনি যা কিছু পেতে চাইছেন তার জন্য নিজেকে নিজেই যোগ্য তৈরি করুন, আর যোগ্য করার জন্য পরিশ্রম করা কখনোই ছাড়বেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম শিক্ষা হলো, কখনো এটা ভাববেন না যে আপনি এই পৃথিবীকে, মানুষদেরকে ভালোভাবে চিনে গেছেন। আপনি ততক্ষণ তাদের বুঝতে পারবেন না যতক্ষণ আপনি প্রত্যেক লোকদের সাথে মিশবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়, এখানে সবার নিজের চেহারা পর্দার পেছনে লুকিয়ে রাখে। এখানে বাঁচার জন্য সবাই ভালো মানুষই দেখায়। আপনি যত লোকেদের সাথে মিশবেন ততই তাদের ভালো হওয়ার পর্দা সরতে থাকবে। তখন আপনি সেই লোকেদের আসল চেহারা দেখে অবাক হয়ে যাবেন, ভাববেন এই মানুষ তো অন্য লোক, এই মানুষ বাইরে থেকে অন্যরকম লাগতো আর ভেতর থেকে অন্যরকম বেরোলো। আপনি ভাববেন আপনি কেমন ভেবেছিলেন আর এই মানুষটি কেমন হলো। হ্যাঁ, শুধু এইটুকু সময়ে আপনি লোকেদের বাইরের স্বভাবটাই দেখতে পারবেন। এখানে লোকেরা নিজের স্বার্থ ছাড়া কারো আপন হয় না। এখানে লোকেদের সত্যি এটা নয় যে যেটা সে দেখাচ্ছে। এখানে লোক কখন কি হয়ে যাবে তা কেউ বলতে পারে না। হতে পারে যাকে আপনি এখন ভালো ভাবছেন না সে আপনার জন্য ভালো কিছু করে যাবে, আর হতে পারে আপনি যাকে ভালো ভাবছেন, আপন ভাবছেন, সেই আপনার সব থেকে বড় ক্ষতি করে দেবে। তাই এই কথাটি মন থেকে বার করে দিন যে আপনি এই পৃথিবীকে, প্রত্যেক মানুষদেরকে ভালোভাবে বুঝে গেছেন। যত আপনি এই কথাটি স্বীকার করে নেবেন, যে কোনো মানুষ যেখানে ইচ্ছা খারাপ ব্যবহার করতে পারে, তখন আপনার কোনো মানুষের ব্যবহার দুঃখ দিতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম শিক্ষা হলো, আপনি জীবনে কি চান তার সম্বন্ধে অবগত হওয়া উচিত। অধিক মানুষজন শুধু এমনি জীবন কাটিয়ে যায়, নিজের জীবন শেষ হয়ে যায়। অন্য লোক যেভাবে জীবন কাটাচ্ছে সেভাবেই কাটিয়ে যায়। পড়াশুনো করে, পয়সা রোজগার করে,
ঘরবাড়ি বানানো আর একদিন মৃত্যুবরণ করা। কিন্তু এটাই কি জীবনের অর্থ? জীবন এদের সব কিছুর থেকে বড়, আর প্রতিটি মানুষের লক্ষ্য আলাদা। আপনাকেও নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে আপনাকে কোথায় যেতে হবে। যদি আপনার নিজের লক্ষ্যে যাওয়ার পথ না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার জীবনের পথে চলবেন? এভাবে ঘুমিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলবেন না। যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ বললেন, তুমি ক্ষত্রিয়, তোমার লক্ষ্য হলো দুর্বলদের রক্ষা করা, যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। এমনই সমস্ত লোকেদের নিজের লক্ষ্য সম্বন্ধে জানা উচিত যে তাকে জীবনে কোথায় পৌঁছতে হবে আর তার জন্য তাকে কোন পথে হাঁটতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম শিক্ষা হলো, আপনি আপনার মনকে আমি এবং আমার এই সব দোষ থেকে মুক্ত করে দিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সমস্ত কর্ম করেও নিজেকে কর্তা ভাবা বন্ধ করে দাও, আমি এবং আমার ভাবা বন্ধ করে দাও, তাহলে তুমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে। যতই আপনি আমার এবং আমি এর মধ্যে আটকে থাকবেন, ততই জীবনে দুঃখী হতে থাকবেন। যাকে আপনি নিজের আপন ভাববেন, সেখান থেকেই জীবন দুঃখী হতে শুরু করবে। যেখানে আপনি আমি আমার করবেন, ওখানেই নিজেকে প্রমাণ করার জন্য কষ্ট দিতে হবে। অধিকতর লোক নিজের জীবন এসবের মধ্যেই শেষ করে নেয়, নিজেকে অন্যদের সামনে প্রমাণ করার জন্য যে আমি এটা। কিন্তু সত্য এটাই যে কারো যায় আসে না আপনি কিছু হন বা না হন। তাই ব্যর্থ চিন্তায় নিজের জীবনকে নষ্ট করবেন না। যত আমি আমার করবেন, ততই জীবনে দুঃখকে আমন্ত্রণ জানাবেন। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আপনার অহংকার এবং অন্ধবিশ্বাস থেকেই আসে। যদি আমি আমার করা বন্ধ করে দেন, তাহলে আপনার জীবনে দুঃখ আসবে না। আমি আমার ছেড়ে দিলেই জীবন শুধু আনন্দময় হয়ে উঠবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11ম শিক্ষা হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার সমস্ত চিন্তা ব্যর্থ। মানুষ যেসব চিন্তা করে তার কোনো অর্থ হয় না, কারণ যা হবে তাকে কখনোই বদলানো যাবে না, আর যা হবেই না তাকেও কোনোদিনও বদলানো যাবে না। তাই তার চিন্তা কেনই বা করবে? আর যা হবার সেটা হবেই, তার জন্য নিজেকে কেন ব্যাকুল করবে? না নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেছি, না নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করব। তাহলে তার মাঝের ব্যবস্থার জন্য নিজেকে এত অস্থির করার দরকার নেই। তাই যতটুকু জীবন আপনার কাছে আছে, সেটা আনন্দের সাথে বাঁচতে শিখুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 12ম শিক্ষা হলো, কলিযুগে যে মানুষ অতিরিক্ত ভালো হবে, সে শুধু কষ্টই পাবে। নিজেকে এমন কখনোই বানানো উচিত নয় যে সবাই এসে আপনাকে ব্যবহার করে চলে যাবে। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ভালো মানুষ কখনোই কারো সঙ্গে খারাপ করে না, আর নিজের সঙ্গে কখনো খারাপ হতে দেয় না। আর বোকা মানুষ অন্যের ভালো করতে গিয়ে সব সময় নিজের খারাপ করে বসে। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন। কখনো অন্য লোকের সাথে খারাপ করবেন না, নিজের সাথেও খারাপ হতে দেবেন না। যদি কেউ আপনাকে সহজেই দুঃখ দিয়ে আঘাত দিয়ে চলে যায়, তাহলে নিজের সেই অভ্যাসকে আপনি বদলে ফেলুন। এই পৃথিবীতে যত সহজ এবং দুর্বলভাবে বাঁচবেন, লোক আপনাকে ততটাই কষ্ট দেবে, ততটাই আপনাকে ব্যবহার করবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যে লোক আপনার সাথে খারাপ করার আগে 1000বার ভাববে। তারা ভাববে এই মানুষটা চুপ করে সহ্য করার মতো মানুষ নয়। মনে রাখবেন, এই সমাজে যে মানুষ তার শক্তি দেখাবে, লোক তাকেই ভয় পাবে, আর যে দুর্বলতা দেখাবে, লোক তাকে ভয় দেখাবে। তাই বাঘের মতো বাঁচতে শিখুন। এটাই গীতার জ্ঞান। শ্রীমদ্ ভগবদ্ গীতার 13ম শিক্ষা হলো, নিজের মনের গোপনীয়তা এবং নিজের দুঃখ সবাইকে বলা উচিত নয়। আপনি যখন কাউকে আপন ভেবে নিজের গোপনীয় কথা এবং দুঃখ বলবেন, তার জন্য আপনি একদিন না একদিন অনুশোচনা করবেন আর ভাববেন আপনি নিজের গোপনীয় কথা এবং দুঃখ বলে অনেক বড় ভুল করেছেন। কারণ এই লোক কখনোই আপনার আপন হতে পারবে না। এ পৃথিবী এমনই, যেখানে স্বার্থ থাকে সেদিকেই ঝুঁকে পড়ে। যখনই আপনার দ্বারা তার স্বার্থসিদ্ধি আর হবে না, তখন সেই লোক আপনাদের সাথে পালাতে থাকবে, আর আপনার গোপনীয় কথা, আপনার দুঃখ কষ্টের কথা সারা পৃথিবীকে বলে দেবে। তাই নিজের গোপনীয় কথা নিজের মনেই রাখা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 14ম শিক্ষা হলো, যতক্ষণ আপনি চাইবেন কেউ আপনাকে সম্মান করুক, ততক্ষণ কেউ আপনার সম্মান করবে না।
লোকেদের থেকে সম্মান পাওয়ার আশা কখনোই করা উচিত নয়। পৃথিবীর লোক খুব স্বার্থপর। নিজের স্বার্থ পূরণ হওয়ার পরই তারা ভুলে যাবে যে আপনি তাদের জন্য কিছু করেছিলেন। আপনি তাদের জন্য কাজ করেই যাবেন, আর তারা সম্পর্ক ভাঙার জন্য 1 মিনিটও ভাববে না। আপনি কি এমন লোকদের থেকে আশা রাখছেন যে তারা আপনার সম্মান করবে? কিন্তু এই প্রকার লোক কারোর আপন হয় না। তাই লোকেদের কথা না ভেবে নিজের জন্য জীবন কাটানো শুরু করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ শিক্ষা হলো, যা হয় তা ভালোর জন্যই হয়, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। এই কথাটি শোনা যতটা সহজ, বোঝা ততটাই কঠিন। কারণ যখনই আমাদের সাথে কিছু অন্যায় হয় বা আমাদের জীবনে কোনো দুঃখ এসে পড়ে, তখন পুরো পৃথিবী ভুল মনে হয়, এই জীবনই ভুল মনে হয়। প্রতিটি মানুষ স্বার্থপর বলে মনে হয়। এমন মনে হয় যে আমাদের জীবনে সব সময় খারাপই হয়। তাহলে এই কথাটা কিভাবে মানব যে যা হয় তা ভালোর জন্য হয়? কিন্তু সত্যি এটাই যে দুঃখ যখন আমাদের জীবনে আসে তা আমাদের যোগ্য এবং মজবুত করে তোলে। আর যখন কেউ আমাদের আঘাত দেয়, তখন ওই আঘাতের থেকে আমাদের চোখ খুলে যায়। তখন বুঝতে পারি যে আমরা কার জন্য এত কিছু করছি, যার কাছে আমার কোনো মূল্য নেই। আমরা এমন লোকেদের জন্য নিজের জীবন শেষ করে দিই যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। যেমন একটি ছোট্ট শিশু, তার মা তিতো ওষুধ খাওয়ায়। তিতো ওষুধ ওই শিশুটির পছন্দ হয় না, কিন্তু সেই তিতো ওষুধটি তার রোগকে নিরাময় করতে সাহায্য করে। বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ এটাই সত্য ভেবে জীবন কাটায়, যতটা তারা বোঝে বা যতটা তাকে দেখানো হয় বা শেখানো হয়। কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কারো সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না আপনার জীবনে দুঃখ আসবে। যতক্ষণ লোক আপনার থেকে সুবিধা পাচ্ছে, ততক্ষণ সবাই আপনাকে সম্মান করবে। কিন্তু যবে থেকে সুবিধা পাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তাদের আসল চেহারা বাইরে বেরিয়ে আসবে, যার ফলে আপনি গভীরভাবে আঘাত পাবেন। বাস্তবিক পক্ষে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘোরে। আপনি ততক্ষণ কোনো মানুষের সত্যটা জানতে পারবেন না যতক্ষণ না সে আপনার সাথে কোনো খারাপ করছে। তাই বলা হয়, এটা ভালোই যে যাকে আপনি আপন ভেবেছেন সেই আপনাকে দুঃখ দিচ্ছে। আর এটাও ভালো যে জীবনে দুঃখ এসেছে, কারণ এটার জন্যই আপনি জীবনে লড়াই করতে শিখবেন, জীবনে এগোতে শিখবেন, মানুষদের চিনতে শিখবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ শিক্ষা হলো, জীবনে কখনো কারোর ওপর নির্ভরশীল হবেন না। যতক্ষণ আপনি কারোর ওপর নির্ভর হবেন না, ততক্ষণ কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না, কেউ আপনার সুযোগ নিতে পারবে না। যে মানুষের ওপর আপনি নির্ভর হয়ে পড়বেন, সে আপনাকে শেষ করা শুরু করবে। যেদিন আপনি আপনার জীবনে কারোর ওপর নির্ভরশীল হয়ে পড়বেন, সেই দিন থেকে আপনাকে সেই লোকটির চাকর হয়ে থাকতে হবে। আর যেহেতু আপনি তার ওপর নির্ভরশীল, তাই আপনি তাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না। আর সেই মানুষটি আপনার মাথার ওপর চড়ে নাচবে, আপনাকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে। লোকেরা অনেক আনন্দ পায় নিজেদের থেকে দুর্বল লোকেদের নিজের নিয়ন্ত্রণে রাখতে। আপনি যতই তাদের জন্য ভালো কাজ করুন, আপনি এমন কাজ করুন যাতে তারা খুশি পায়, তবুও তারা আপনার ঘাড় চেপে রাখে। আপনার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে, তাহলে আপনার ডানা কেটে দেবে। এমন সব কাজ করবে যাতে আপনি জীবনে কখনো এগোতে না পারেন। কারো ওপর অত্যাধিক নির্ভরশীল হওয়া মরার থেকেও খারাপ। নির্ভরতাই আপনাদের চাকর বানিয়ে রেখে দেবে। লক্ষ্য করে দেখবেন, আপনার জীবন তারাই নষ্ট করে যাদের ওপর আপনি নির্ভরশীল। আপনার সমস্ত দুঃখ ওখান থেকেই আসছে। নির্ভরতা শুধু শরীর বা কাজ দিয়ে নয়, সব থেকে বড় নির্ভরতা হয় মনের। আমাদের মনে হয় আমাদের জীবনে কাউকে দরকার আমাদের সামলানোর জন্য, তা না হলে আমরা খুশি হতে পারবো না। একাকিত্ব মানুষ সহ্য করতে পারে না। অনেকবার আপনারা এমন লোকদের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন যারা আপনার মনের নির্ভরতার পুরো সুযোগ নেয়। আপনি তাদের সাথে এই জন্য নিজেকে জড়ান যাতে আপনি খুশি থাকতে পারেন, কিন্তু সেই লোক আপনাকে দ্বিগুণ কষ্ট ফেরত দেয়, আপনার জীবন নরকের মতো করে দেবে। একটি কথা মনে রাখবেন, মা বাবা ছাড়া এমন কেউ নেই যে আপনি কারোর ওপর নির্ভর করে গেলেও সে আপনাকে ব্যবহার করবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তদশ শিক্ষা হলো, যখন নিজেকে একা বলে মনে হবে, তখনই সত্যিটাকে মেনে নেবেন যে আপনি পৃথিবীতে একাই এসেছেন
আর একাই পৃথিবী ছেড়ে যাবেন। বাস্তবপক্ষে পৃথিবীতে কেউ আপনার আপনজন নয়। একদিন যে বাবা মা আপনার জন্ম দেবে তারাও আপনাদের ছেড়ে চলে যাবে। তাহলে অন্যদের থেকে কেনই বা আশা রাখবেন? আর যদি কেউ আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রাখবেন, ভগবান সবসময় আপনার পাশে থাকবে। তিনি কখনোই আপনার সঙ্গ ছেড়ে যাবেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক, আমি মানুষের সঙ্গ কখনোই ছেড়ে যাই না, কারণ এরা সবাই আমার সন্তান। তাই কখনোই একাকিত্ব দেখে কষ্ট পাওয়া উচিত নয়, কখনো ভয় পাওয়া উচিত নয়, বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকার থেকে ভয় পাওয়া উচিত। তাই গীতার উপদেশ এটাই, যে মানুষ নিজেকে একলা ভেবে দুঃখ পায় তার একাকিত্ব দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ শিক্ষা হলো, জীবনে যখনই কোনো সমস্যা আসবে কখনোই সাহস হারাবেন না, শুধু ধৈর্য রাখুন। যে সমস্ত মানুষ কঠিন সময়ে ধৈর্য রেখে নিজেকে সামলাতে পারে তারা সমস্ত সমস্যা সহজেই সমাধান করতে পারে, কিন্তু যে সমস্ত লোক সমস্যা দেখে ভয় পেয়ে যায় তাদের সমস্যা আরও বেড়ে যায়। যে সব রকম সমস্যায় নিজের সাহসকে সামলে রাখে সেই সব লোক বড় বড় সমস্যা সহজেই সামলাতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ঊনবিংশ শিক্ষা হলো, যখন কেউ আপনার সাথে ছল করবে, প্রতারণা করবে, তখন তার সম্বন্ধে খারাপ কথা না বলে, দুঃখ না পেয়ে তার থেকে শিক্ষা নেওয়া উচিত। সমস্ত লোক আসলে তেমন হয় না যেমন আমরা ভেবে নিই। তাই কারোর ওপর অতিরিক্ত আশা করা কখনোই উচিত নয়, যাতে পরে আমাদের মন ভেঙে যায়। আপনার মন ঈশ্বরকে সমর্পিত করুন, তারপর দেখবেন আপনার মন কেউ ভাঙতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার দ্বাদশ অধ্যায় ৮ম শ্লোকে বলেছেন, ময়্যেব মনো আধৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হে অর্জুন, তুমি তোমার মন আমাকে সমর্পিত করো, তাহলে কোনো মানুষ তোমার মন ভাঙতে পারবে না, কোনো মানুষ তোমাকে দুঃখ দিতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২০ শিক্ষা হলো, নিজের অতীতকে ভুলে যান, কারণ যদি আপনি নিজের অতীতকে নিয়ে চলতে থাকেন তাহলে বর্তমানে আপনি কখনোই খুশি থাকতে পারবেন না। যারা বুদ্ধিমান হয় তারা তাদের অতীত নিয়ে কখনোই দুঃখ পায় না। আপনার অতীত যেমনই হোক না কেন তার জন্য নিজের বর্তমান কখনোই খারাপ করা উচিত নয়। যা কিছু হয়েছিল তার থেকে শিক্ষা নিন, যে অতীতে যা হয়েছিল তা আমি জীবনে আর হতে দেব না, এই ভেবে জীবনে আরও এগিয়ে যান। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২১ শিক্ষা হলো, ভালো তাকেই বাসো যে সেই ভালোবাসাটা পাওয়ার যোগ্য। যে আপনার ভালোবাসার সম্মান করে না তাকে নিজের ভালোবাসা দিয়ে নিজেকে কষ্ট দিবেন না। যার কাছে আপনার কোনো মূল্য নেই তার থেকে আপনি যত দূরে থাকবেন আপনার জন্য ততই ভালো। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২২ শিক্ষা হলো, আমাদের আত্মীয়রা আমাদের সবচেয়ে বেশি ঈর্ষা করে। আমাদের সাফল্যের সবচেয়ে বড় সমস্যা আমাদের আত্মীয়রা। লোকেদের কোনো যায় আসে না যে আপনার জীবনে কি চলছে, কিন্তু যে আপনার আত্মীয় তাদের নজর সবসময় আপনাদের ওপর থাকে। তারা বাইরে থেকে এটাই আমাদের বলবে যে এগিয়ে যাও, সফল হও, খুশি থাকো, কিন্তু আপনি যখন একটু সফল হয়ে যাবেন নিজের সফলতার সম্বন্ধে তাদের বলবেন বা কোনো খুশির খবর তাদের শোনাবেন, তখন তারা মন থেকে খুশি হবে না। অনেকবার পুরো পৃথিবী আপনাকে পছন্দ করবে, আপনার প্রশংসা করবে, কিন্তু আপনাদের আত্মীয় আপনার সফলতা দেখে, আপনার খুশি দেখে আরও বেশি ঈর্ষা করবে। মহাভারতের যুদ্ধ বাইরের লোকেদের নিয়ে হয়নি, সে তো ভাইদের মধ্যেই লড়াই হয়েছিল। পাণ্ডবদের প্রতিটি সুখে দুর্যোধন ঈর্ষান্বিত হতো। যখনই পাণ্ডবরা সফল হতো তখনই দুর্যোধন সহ্য করতে পারত না। এইভাবেই নিজেদের মধ্যে লড়াইয়ের ফলে এত বড় যুদ্ধ হলো, যার কারণে অনেক লোক মারা গেল। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২৩ শিক্ষা হলো, আপনি যত কারোর প্রতি মোহ রাখবেন সে আপনাকে ততই কষ্ট দেবে। পুরো পৃথিবীতে সবার সঙ্গে না জানি কতই ঘটনা ঘটে, কিন্তু আমাদের তাতে কোনো যায় আসে না। কিন্তু যাকে আমরা আপন মনে করি তার সাথে যদি কিছু হয়ে যায় তখন খুব কষ্ট হয়। পৃথিবীর ব্যবহার আমাদের ততটা কষ্ট দেয় না
যতটা আপনজনদের ব্যবহার থেকে আমরা পাই। পৃথিবী বদলে গেলে আমাদের কষ্ট হয় না, কিন্তু আপনজন বদলে গেলে আমাদের অনেক কষ্ট হয়। আপনি যার সাথে যত গভীরভাবে মিশবেন তত গভীরভাবে আপনাকে কষ্ট পেতে হবে। আপনি সবসময় সেই ব্যক্তিদের কাঁদতেই দেখবেন যারা অত্যাধিক কারোর প্রতি মোহ করেছে। মা বাবা তার সন্তানদের জন্য কাঁদে, প্রেমী প্রেমের জন্য কাঁদে। আপনি যদি কারো সাথে অত্যাধিক জুড়ে যান তাহলে শেষে দুঃখ পাওয়া তো নিশ্চিত। সত্য তো এটাই, আপনি যাকে আপনার জীবনে মূল্যবান করে তোলেন সব থেকে জোরে চড় আপনি তার থেকেই পাবেন। অনেকে বলেন আমি এমন লোকদের থেকে প্রতারিত হয়েছি যাদের থেকে সেটার আশা ছিল না। প্রতারিত কেন হতে হয়? কারণ আপনি আপনার জীবনে কাউকে এমন জায়গা দিয়ে দেন যার সে যোগ্যই নয়। আপনি কারোর ওপর এতটাই বিশ্বাস করেন যেটা সে তার যোগ্যই নয়। তাহলে প্রতারিত হওয়ার পর এই দোষটা শুধু ওই ব্যক্তিরই নয়, আপনারও আছে। কারো সাথে এমনভাবে জোড়া উচিত নয় যাতে আগে এগোতে গিয়ে আপনাকে কষ্ট সহ্য করতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্বিংশ শিক্ষা হলো অল্প সময়ে ছোট ছোট কথায় রেগে যাওয়া আপনাকে শেষ করে দেয়। যে ব্যক্তি ছোট ছোট জিনিসে রেগে যায় সে তার সম্পর্কে কখনো সত্য খুঁজে পাবে না। সবাই আপনাকে ভয় পাবে, তারা ভাববে এমন কিছু বলবো না যাতে সে রেগে যায়। যে ব্যক্তি অত্যাধিক রেগে যায় তাদের উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দেয়। এমন ব্যক্তিদের পৃথিবী মানসিক অস্থিরতা নাম দেয়, কারণ যে ব্যক্তি অত্যাধিক রাগ করে তার শরীরে হ্যাপি হরমোন খরিত হয় না। এমন ব্যক্তি সর্বদাই মানসিক কষ্টতেই থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চবিংশ শিক্ষা হলো কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয়। সেটা নেশা হোক বা জুয়া হোক বা অত্যাধিক খাওয়া হোক বা অত্যাধিক ঘুমানোর অভ্যাস হোক বা সারা সময়ে শুয়ে থাকার অভ্যাস হোক বা অত্যাধিক ফোন চালানোর অভ্যাস হোক বা অত্যাধিক টিভি দেখার অভ্যাস হোক। যে অভ্যাস অত্যাধিক হয়ে যায় তা থেকে আপনি কষ্ট অবশ্যই পাবেন। তাই জীবনে আপনি সেই সব জিনিসই করুন, কিন্তু সব কিছুর ওপর যেন নিজের নিয়ন্ত্রণ থাকে। জীবনকে যদি বাঁচাতে হয় তাহলে স্থিরভাবে বাঁচতে শিখুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠবিংশ শিক্ষা হলো জীবনে যখন সমস্যা আসবে আর পাশে কেউ থাকবে না তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। অনেকে বলে যে তারা যা প্রার্থনায় চায় সেটা পায় না। তারা প্রার্থনা করে না, ভিক্ষা চায়। প্রার্থনার অর্থ হলো, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও যাতে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, জীবনে নানা সমস্যার সাথে লড়তে পারি, জিততে পারি। প্রার্থনার মানে এটাই, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, পথ প্রদর্শন করো যাতে আমি আমার জীবনে সঠিক পথে চলতে পারি। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তবিংশ শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা হয়তো সবাই শুনে থাকবে, কিন্তু তার অর্থ কেউ বুঝতে পারে না। কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এটার অর্থ তা নয় যে যা মনে আসছে তাই করে যাও আর ভাববে যা হবে দেখা যাবে। গীতায় তো লেখা আছে কর্ম করার ফলে চিন্তা করো না। এর অর্থ এটাও নয় যে আপনি কোনো কাজকে প্রতিদিন করেই যাচ্ছেন তার ফলাফলের চিন্তা না করে। কর্ম করো, ফলের চিন্তা করো না। আসল অর্থ হলো যদি আপনি কারোর জন্য কিছু করেন তার পরিবর্তে তার কাছ থেকে কোনো আশা রাখবেন না। কারণ যখন আপনি কারোর ওপর আশা রাখেন যে আমি তার জন্য এত কিছু করেছি, সেও নিশ্চয়ই আমার জন্য এসব করবে বা আমার কঠিন সময়ে আমার পাশে থাকবে, কিন্তু সেই মানুষ আপনার সেই আশা ভেঙে দেয়। এই পৃথিবী অনেক অদ্ভুত। আপনি কারো জন্য অনেক কিছু করলেও আজকাল মানুষ তাদের প্রতি করা কোনো উপকার দ্রুত ভুলে যায়। লোক তো তার মা বাবার করা উপকারও ভুলে যায়। তাহলে আপনার করা উপকারগুলো কিভাবে মনে রাখবে? আপনি যদি কাউকে সাহায্য করেন বা কারোর পাশে থাকেন তো এই যুগে কারোর ওপর আশা রাখবেন না যে সেও আপনার সঙ্গ দেবে। তাই গীতার এই উপদেশ যে কর্ম করো কিন্তু ফলের পেছনে দৌড়ো না, কারণ আপনি শুধু কর্ম করতে পারবেন, তার ফলকে নিয়ন্ত্রণ করা আপনার নিয়ন্ত্রণের বাইরে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাবিংশ শিক্ষা হলো নেতিবাচক মানুষের কথায় কখনোই মনোযোগ দেওয়া উচিত নয়। যে লোক আপনার সম্বন্ধে ভুল কথা বলে, খারাপ কথা বলে, তাকে নিজের জীবনে কখনোই মূল্য দেবেন না। যখন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলবে, আপনার দুর্বলতা বলবেন আর আপনি সেটা মনোযোগ দিয়ে শুনবেন, সেটা সত্যি বলে ভেবে নেবেন,
তাহলে আপনি জীবনে হেরে যাবেন। আপনার মনে হবে আপনি জীবনে কিছু করতে পারেননি। তাই যে সমস্ত লোক আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলবে, আপনাকে নিয়ে খারাপ কথা বলবে, এমন লোকেদের কথা কখনোই শোনা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 29 শিক্ষা হল সুখ এবং আনন্দ মানুষের ভেতরে বসবাস করে, কিন্তু মানুষ তাকে বাইরের জীবনে খোঁজে, অন্য মানুষদের মধ্যে খুঁজতে থাকে। অন্য কারো জীবনে খোঁজ না পেলে নিজের ভবিষ্যতে খোঁজে। মানুষ এই সুখকে খুঁজে পাওয়ার জন্য, প্রাপ্ত করার জন্য সারা জীবন ঘুরতে থাকে, কিন্তু সেই সুখ কখনোই বাইরে থেকে আমরা খুঁজে পাবো না, কারণ ওই সুখ মানুষের ভেতরে লুকানো আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 30 শিক্ষা হলো যেমন যেমন মানুষের আয়ু বাড়বে তেমন তেমন তারা অনুভব করতে পারবে যে সে ব্যর্থই সেই লোকেদের তার জীবনে গুরুত্ব দিয়েছে, মাহাত্ম্য দিয়েছে, মূল্য দিয়েছে, যাদের কোনো যোগদানই ছিল না, যেই লোকেদের তার জীবনে থাকা বা না থাকা সমান ছিল। তাই নিজের জীবন অন্যদের পিছনে নয়, সুন্দর বানানোর জন্য খরচ করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 31 শিক্ষা হলো যে লোক নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের মন তাদের শত্রু হয়ে দাঁড়াবে, আর যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে তাদের মন তাদের বন্ধু হয়ে সাথে থাকবে। যদি মন আপনার শত্রু হয়ে যায় তাহলে তা আপনাকে বরবাদ করে দেবে। যদি মন আপনার বন্ধু হয়ে যায় তাহলে পৃথিবীর সব সফলতা অর্জন করতে পারবেন। তাই মনের কথা শুনে চলা ছেড়ে দিন, বরং নিজের মনকে বুঝিয়ে জীবনের সঠিক পথে চলা উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 30 শিক্ষা হলো সুখ এবং দুঃখ জীবনে ঋতুর মতো হয়। সুখ সব সময় থাকবে না, দুঃখও সব সময় থাকবে না। তাই দুঃখ যদি আসে ভয় পাওয়া উচিত নয়, আর যদি সুখ আসে তার অভ্যাস করা উচিত নয়, কারণ এই দুটো জিনিস আজ নয়তো কাল বদলেই যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 33 শিক্ষা হলো যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাদের কখনো কোনো চিন্তা কষ্ট দেয় না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 34 শিক্ষা হলো ভালো কর্ম করার পরও লোকেরা শুধু আপনার খারাপটাই মনে রাখবে, তাই লোকে কি বলে সেই কথায় মন দেবেন না, শুধু আপনি আপনার কর্ম করতে থাকুন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 35 শিক্ষা হলো নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত করে দিন। ঈশ্বরই আপনার সব থেকে বড় ভরসা। যে এই সত্যটা মেনে নিতে পারবে সে প্রতিটি ভয়, চিন্তা এবং দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 37 শিক্ষা হলো তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। যা আজকে তোমার কাল তা অন্য কারোর হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। শ্রীমদ্ ভগবদ্ গীতার 37 শিক্ষা হলো যে মানুষ যেভাবে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও সেইভাবেই তাকে ফল দান করে। কংস শ্রীকৃষ্ণকে সর্বদা মৃত্যুর জন্য স্মরণ করেছিল, তাই শ্রীকৃষ্ণ কংসকে মৃত্যু প্রদান করেছিল। অর্থাৎ পরমাত্মাকে সেই রূপেই স্মরণ করা উচিত যে রূপে আপনি ফল পেতে চান। শ্রীমদ্ ভগবদ্ গীতার 38 শিক্ষা হলো কেউ আপনার আপনজন বা আপনার থেকে বড় হোক তার দ্বারা হওয়া খারাপ ব্যবহার কখনোই সহ্য করা উচিত নয়। আমরাও আমাদের মনের অনেক সমস্যা এভাবেই সহ্য করে নিয়ে থাকি যে এ তো আমার আপনজন, এ তো আমার থেকে বড়, আমার গুরুজন, এদেরকে কিভাবে আমরা কিছু বলবো? আমরা যদি না সহ্য করি আর কিছু বলে ফেলি তো আমাদের সম্পর্কই খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ভাবার কথা হলো যে সেই ব্যক্তিকে আপনি কিভাবে নিজের বলে ভাববেন যে আপনার কষ্টের কারণ? আপন তো সেই হয় যে আমাদের কষ্ট দূর করে দেয়। গীতার উপদেশ এটাই, কাউকে নিজের সুযোগ নিতে দেবেন না, কাউকে নিজের ওপর অন্যায় করতে দেবেন না, কারণ আপনি যত সহ্য করবেন লোক আপনাকে তত বেশি সহ্য করতে বাধ্য করবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 39 শিক্ষা হলো যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে বা জীবন ছেড়ে চলে গেছে তার জন্য দুঃখ পাবেন না, আর যা আসবে তার জন্য একদম চিন্তা করা উচিত নয়। যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে? সমাজ কিভাবে আগে এগোবে? আরও অনেক প্রশ্ন
যা অর্জুন বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণকে করেছিলেন। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অশোচ্যানং অশোচ্যস্তং প্রজ্ঞাবাদাং চ ভাসসে গতাসূন গতাসুংশ্চ নানুশচন্তি পণ্ডিতা। হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছে বা চলে গেছে বা একদিন চলে যাবে তাদের জন্য শোক করে না, তাদের জন্য দুঃখ করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম। তাই যে জ্ঞানী সে কারো মৃত্যুর পর কাঁদে না। জ্ঞানীজন না অতীতের জন্য শোক করে না ভবিষ্যতের জন্য চিন্তা করে। তাই যা হওয়ার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যে বুঝতে পেরে যায়, যার বুদ্ধিতে চলে আসে, তাকে কোনো দুঃখ কষ্ট দিতে পারে না, তার কোনো চিন্তা হয় না। আমাদের সমস্ত দুঃখের কারণ এটাই যে সময় চলে গেছে তা ভেবে ভেবেই চিন্তা করে ফেলি, বা ভবিষ্যতে যা আসবে তার চিন্তায় নিজেকে অসুস্থ করে ফেলি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায়, না আমরা অতীত পরিবর্তন করতে পারি, না ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে শুধুমাত্র আমাদের বর্তমান আছে, এই মুহূর্ত আছে। আমাদের অধিকাংশ চিন্তা অতীত এবং ভবিষ্যৎকাল নিয়ে ভাবার ফলেই হয়। আমরা তার মধ্যেই বেঁচে থাকতে চেষ্টা করি, কিন্তু বর্তমানে আমরা বাঁচতেই শিখি না, মুহূর্তেই বাঁচতে শিখি না। যখন আপনি বর্তমানে খুশি থাকা শিখে যাবেন, তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, সমস্ত চিন্তা দূরে চলে যাবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 44 শিক্ষা হল মৃত্যুকে ভয় পাওয়া সম্পূর্ণ ব্যর্থ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই সংসার মৃত্যুলোক, যার জন্ম হয়েছে একদিন মৃত্যু অবশ্যই হবে, যা আরম্ভ হয়েছে তার অন্ত অবশ্যই হবে। আমরা এটাকে আটকাতে পারবো না। যেমন আমরা রোজ নতুন পোশাক পরি, তেমনি আমাদের আত্মা নতুন শরীর ধারণ করে। মৃত্যু শুধু এই জীবনে নতুন আরম্ভ, জীবনের অন্ত নয়। আত্মা কখনো মরতে পারে না, তাকে কেউ মারতেও পারবে না। কিন্তু মৃত্যুর ভয় মানুষ সব সময় পায়, মৃত্যুর দুঃখ মানুষ সব থেকে বেশি পায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার এবং আমার অনন্ত জন্ম হয়েছে। তোমার কিছু মনে নেই, কিন্তু আমার সব কিছুই মনে আছে। যে ব্যক্তি এই সত্যকে বুঝে নেবে যে আমি এখানে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনে সমস্ত ভয় সমাপ্ত হয়ে যাবে, সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে যাবে। এই সংসার থেকে যখন চলে যেতেই হবে, তখন দুঃখ কিসের? শ্রীমদ্ ভগবদ্ গীতার 1/4 শিক্ষা হলো, মন এবং আবেগকে নিয়ন্ত্রণ না করতে পারলে জীবনে কখনো শান্তি আসবে না। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমার মন ঠিক ভুল সব জানে, তবু আমার মনের আবেগ আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি যা করতে চাইছি তা করতে পারছি না, আর যা করতে চাই না তা আমার মন জোর করে আমাকে দিয়ে করায়। তাই আমি অস্থির হয়ে পড়ছি, শান্তি পাচ্ছি না। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তার জন্য তোমাকে নিজের মন এবং আবেগকে পৃথক করে তাদের সঠিক পথে আনার অভ্যাস করতে হবে। এটা একদিনেই হবে না, আর যতক্ষণ না তুমি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ করতে পারবে, ততক্ষণ তুমি নিজের জীবনের শান্তি এবং খুশি কখনোই পাবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2/4 শিক্ষা হল, কামনা, ক্রোধ এবং লোভ সর্বনাশের কারণ। এগুলি নরকের দ্বার। যে মানুষের মধ্যে এই 3টি লক্ষণ দেখা যায়, তারা সবসময় অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ এবং স্বার্থ পূরণ করতে থাকে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 43 শিক্ষা হল, সমস্ত ভগবান এক, কেউ ছোট কেউ বড় নয়, সবাই পরমাত্মার আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা নাম। শ্রীকৃষ্ণ গীতায় 10ম অধ্যায় বিভূতিযোগে বলেছেন, যত দেবদেবী আছে সব আমারই বিভূতি। আমি শিব, আমি ইন্দ্র, আমি দক্ষরাজ কুবের, আমি অগ্নি, দেবতাদের গুরু বৃহস্পতি আমি, সমুদ্র আমি, অক্ষরের মধ্যে ওং আমি, কালের মধ্যে মহাকালও আমি, সমস্ত জগতের বিনাশ, উৎপত্তি এবং পালন করিও আমি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমার বিভূতির কোনো অন্ত নেই, তাই সব ভগবান, সব দেবতা আমারই রূপ। তাই কখনো কোনো ঈশ্বর, কোনো দেবদেবীর মধ্যে ভেদাভেদ কখনোই করবেন না, কখনো কাউকে ছোট বড় ভাববে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার
চতুচতারিংশ শিক্ষা হলো সুখের ইচ্ছা শেষে আমাদের দুঃখের কারণ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মানুষ যত সুখের লালসা এবং ইচ্ছা করে ততই তার ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্তি হয়ে যায়, ততই তার মন সংসারের সুখ এবং আকর্ষণের গুলাম হয়ে যায়। যে যতই সুখের জন্য দৌড়াবে তাকে ততই দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এটাই সংসারের নিয়ম। যে জিনিস প্রথমে মনকে আকর্ষিত করে পরে তা অনেক কষ্ট দেয়, যে জিনিস শুরুতে মুশকিল মনে হয়, কঠিন মনে হয়, পরে তা অনেক সুখ দেয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চচতারিংশ শিক্ষা হলো যে মানুষ অন্যের ওপর নির্ভর করে না, কেবলমাত্র ভগবানের ওপর নির্ভর করে, তার সমস্ত ইচ্ছা ঈশ্বর পূরণ করে, সমস্ত রকমের রক্ষাও সেই পরমাত্মাই করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় রাজগুহ্য যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনন্যাশ্চিন্ত অন্ত্यो মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণও করি। অর্থাৎ যে ব্যক্তি আমাকেই তার সব বলে মনে করে, সে যা চায় আমি তার সব ইচ্ছা পূরণ করি এবং তার জিনিসের রক্ষাও আমি করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষটচতারিংশ শিক্ষা হলো এই সংসারে আমাদের বলতে কিছুই নেই। গীতার সারে আপনারা অনেকবার শুনেছেন, তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছো? কালকে তুমি যাকে ছাড়া বাঁচতে পারবে না, আজকে তার সাথে কোনো সম্পর্কই নেই, কথাবার্তাও নেই। কোথায় গেল জীবনভরের সেই সম্পর্ক? কোথায় গেল সেই মিত্র যে একসাথে বাঁচার কথা বলতো? আর জানাও নেই সেই সব লোক কোথায় চলে গেল। এই সংসার পরিবর্তনশীল, সব লোক বদলে যায়, সব সম্পর্ক এখানে বদলে যায়, আর আমাদের শরীরও প্রতিদিন বদলে যাচ্ছে। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন শরীরও আমাদের সঙ্গ ছেড়ে দেয়। তো কার জন্য কাঁদবে, কার জন্য চিন্তা করবে? আমরা সারা জীবন জিনিসগুলোকে, সম্পর্কগুলোকে, জীবনকে বানাতে এবং তা সাজাতে গোছাতেই লেগে থাকি, কিন্তু একদিন সব নষ্ট হয়ে যায়। সারা জীবন যে সম্পত্তি, যে সম্পর্কগুলোর জন্য আমরা লড়াই করে থাকি, একদিন সেই সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তচতারিংশ শিক্ষা হলো আমাদের এটাই শেখায় যে কারোর প্রতি অতিরিক্ত মোহ কখনোই করা ঠিক নয়। শ্রীকৃষ্ণ গীতার সমস্ত জ্ঞানী অর্জুনের মোহ বিনাশ করার জন্য বলেছিলেন। এটা মোহ যা মানুষকে সব থেকে বেশি কাঁদায়। মোহ এতটাই শক্তিশালী যে সিংহের মতো সাহসী মানুষকেও ইঁদুর বানিয়ে দিতে পারে। যে অর্জুন যুদ্ধে দেবতাদের থেকেও জিতে গিয়েছিল, সে নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধে সামনে দেখে তার হাত পা কাঁপছিল। তিনি বললেন, হে কেশব, আমার হাতে ধনুক ধরার শক্তি পর্যন্ত নেই, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারবো না। এই মোহ এত কষ্টদায়ী হয়, যার কষ্ট সহ্য করতে না পেরে অনেক লোক নিজের জীবন শেষ করে দেয়, আত্মহত্যা করে নেয়। ওই ব্যক্তি ছাড়া আমি বাঁচতে পারবো না। জীবনে কারো প্রতি যদি অত্যাধিক মোহ করো তাহলে জীবনভর কষ্টের সাথেই কাটাতে হবে। যে ব্যক্তি নিজের মোহের বাইরে আসতে পারে না, তার সব কিছু হারিয়ে যায়, তার সমস্ত খুশি হারিয়ে যায়। তাই গীতার জ্ঞান বারবার এটাই শেখায়, আপনার মনের মোহ ত্যাগ করে বলবান এবং বুদ্ধিমান হন। শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টচতারিংশ শিক্ষা হলো এই পৃথিবীতে যদি এসেছো তাহলে দুঃখ অবশ্যই পাবে। দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ এ সংসার দুঃখের ঘর। যেমন ওষুধালয়ে ওষুধ পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, চিকিৎসালয়ে চিকিৎসা হয়, তেমনি সংসারকে শ্রীকৃষ্ণ একটি নাম দিয়েছেন দুঃখালয়, যেখানে দুঃখ পাওয়া যায়। দুঃখ এখানে সবার জীবনে আসেই, কিন্তু যদি দুঃখ এসেছে তাহলে অবশ্যই একদিন না একদিন সুখ আসবেই। তাই দুঃখ থেকে কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ এই সংসার দুঃখালয় এবং অশাশ্বত। অশাশ্বত মানেই হলো যেখানে স্থায়ী কিছুই নেই, এখানে সব কিছুই পরিবর্তন হয়। দুঃখ সুখে পরিবর্তন হয় আর সুখ দুঃখে পরিবর্তন হয়। সম্মান অপমানে এবং অপমান সম্মানে বদলে যায়।
খুশি কষ্টে এবং কষ্ট খুশিতে যখন ইচ্ছা পরিবর্তন হয়ে যায়, জয় পরাজয় এবং পরাজয় জয়ে পরিবর্তন হয়ে যায়। এখানে সব কিছুই যখন ইচ্ছা পরিবর্তন হতে পারে, কোনো কিছুই স্থায়ী নয়। না আমরা স্থায়ী, না আমাদের সঙ্গে জড়িত কোনো জিনিস স্থায়ী। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪৯ শিক্ষা হলো কর্মের ফল ভোগ করতেই হবে। যে যতই চালাকি করুক না কেন, কর্মের দণ্ড সবাইকে পেতেই হবে। ৫০ শিক্ষা হলো আজকে বাঁচতে শিখুন, কালকের চিন্তা ছেড়ে দিন। ৫০ শিক্ষা হলো যে আপনার সাথে অধর্ম করবে, পাপ করবে, তাকে দণ্ড অবশ্যই দেওয়া উচিত। ৫০ শিক্ষা হলো একজন ভালো মানুষ খারাপের সঙ্গে ততক্ষণ জিততে পারবে না যতক্ষণ না সে মিথ্যা, অন্যায় এবং খারাপের বিরুদ্ধে নিজের লড়াই করতে না দাঁড়ায়। ৫০ শিক্ষা হলো সেটা করো না যেটা সবাই করে, আপনি সেটাই করুন যেটা আপনার জন্য সঠিক হবে। ৫৪ শিক্ষা হলো প্রতারণা সবসময় আপন লোকই দেয়। যে লোক আপনাকে চেনে না সে আপনাকে কখনোই প্রতারণা করতে পারবে না। তাই যে আপনার আপনজন তাদের সেই শক্তি আছে আপনার সাথে ছলনা করার। ৫৫ শিক্ষা হলো যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না তার রক্ষা ভগবানও করতে পারবে না। ৫৬ শিক্ষা হলো কখনো নিজের কোনো খারাপ অভ্যাস গড়ে তুলবেন না যার ফলে আপনার জীবন নষ্ট হয়ে যায়। ৫৭ শিক্ষা হলো অলস ব্যক্তি জীবনে কিছুই অর্জন করতে পারে না। সে শুধু পরিকল্পনা করতেই থাকে যে সে কাল করে নেব, ভবিষ্যতে করে নেব, কিন্তু তার পুরো জীবন কাল কাল করতে করতেই শেষ হয়ে যায়, আরও নিজে কিছুই করে উঠতে পারে না। ৮৫ শিক্ষা হলো যা আপনার তা আপনি অবশ্যই পাবেন, আর যা আপনার নয় তার জন্য দুঃখ পাওয়া ছেড়ে দিন। ৬৯ শিক্ষা হলো জীবনে যদি খুশি থাকতে হয় তাহলে মনের দাসত্ব করা ছেড়ে দিতে হবে। ৬০ শিক্ষা হলো পৃথিবীর সাথে যত ভালোবাসা দেখাবে জীবনে ততই দুঃখ কষ্ট অনুভব করবে। ৬১ শিক্ষা হলো যে ব্যক্তি সব বিষয়ে রেগে যায় সুখ শান্তি তার জীবনে কখনোই আসবে না। ৬২ শিক্ষা হলো কাউকে সাহায্য করতে পারেন বা না পারেন, কিন্তু জেনে শুনে ইচ্ছা করে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। ৬৩ শিক্ষা হলো যে দুঃখের সময় আপনার সঙ্গ দিচ্ছে সেই আপনার আসল বন্ধু, বাকি যেসব লোক আপনার জীবনে আছে তাদের পর ভাবা উচিত। ৬৪ শিক্ষা হলো যা হয় ভালোর জন্যই হয়। ৬৫ শিক্ষা হলো প্রতিটি কাজকে বুদ্ধির সাথে করাটাই হলো যোগ। না বুঝে করা কাজ আপনাকে কখনোই সফল করতে পারবে না, কিন্তু বুদ্ধির সাথে নেওয়া ছোট ছোট পদক্ষেপও আপনাকে জীবনে বড় সফলতা এনে দিতে পারে। ৬৭ শিক্ষা হলো জীবনে কোনো জিনিস অত্যাধিক করা উচিত নয়। প্রতিটি জিনিসের একটি সীমা থাকে, কিন্তু যখন আপনি সীমা পেরিয়ে যান তখন জীবন নষ্ট হওয়া ছাড়া আর কিছুই পাবেন না। ৭৭ শিক্ষা হলো যাকে আপনি সর্বাধিক মাহাত্ম্য দেবেন সে আপনাকে মাহাত্ম্য কখনোই দেবে না। ৬৮ শিক্ষা হলো আপনি যদি নিজেকে মূল্য না দেন তাহলে অন্য কেউ আপনাকে মূল্য দেবে না। ৬৯ শিক্ষা হলো কারোর ওপর অন্ধবিশ্বাস কখনোই করা উচিত নয়। ৭০ শিক্ষা হলো যার সাথে সত্য এবং ঈশ্বরের শক্তি আছে পুরো পৃথিবী তার বিপরীতে চলে গেলেও শেষে জয় তারই হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি অন্তিম শ্লোক, যেখানে সত্য সেখানেই ঈশ্বর আছেন, যেখানে ঈশ্বর আছেন সেখানে বিজয় অবশ্যই আসে। ৭১ শিক্ষা হলো জীবনে ঝগড়াঝাটি এড়িয়ে চলতে হবে, কিন্তু কথা যদি চরিত্র, সম্মান এবং অধিকারের হয় তখন লড়াই করতেই হবে। ২৭ শিক্ষা হলো সময় যতই খারাপ আসুক না কেন যে জীবনে সাহস হারায় না সে সব কিছুই অর্জন করতে পারবে। ৭৩ শিক্ষা হলো যা অন্য কারোর তার ওপর কখনোই নিজের অধিকার দেখানো উচিত নয়। ৭৪ শিক্ষা হলো সেই মানুষ জীবনে সফল হতে পারবে যে সব চিন্তা থেকে মুক্ত আর যার মন সব সময় প্রসন্ন থাকবে। ৫ম শিক্ষা হলো যেমন অন্ন খাবেন তেমনই আপনার মন হবে। সাত্ত্বিক ভোজন করলে মন সাত্ত্বিক হবে, তামসিক ও রজগুণ ভোজন করলে আপনার মনও তামসী ও রজগুণী হয়ে যাবে। ৬৭ শিক্ষা হলো একজন খারাপ ব্যক্তি কখনোই খারাপ কাজ করা ছাড়বে না। আপনি যতই তার সাথে ভালো ব্যবহার করুন না কেন
সে আপনাকে কষ্টই দেবে। তাই যে যেরকম তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। সপ্তসপ্ততি শিক্ষা হলো, যে ব্যক্তি তার কাজ সময় মতো শেষ করে না, তার জীবনের সমস্ত সময় ব্যর্থই শেষ হয়ে যায়। তাই সময়ের মূল্য দিতে শিখুন। অষ্টসপ্ততি শিক্ষা হলো, এই কলিযুগ অর্থ এবং কামের যুগ। এর অর্থ, এই যুগে মানুষেরা আপনার সাথে তখনই সম্পর্ক রাখবে, তখনই ভালোভাবে কথা বলবে, যখন আপনার দ্বারা তার কোনো কার্য সম্পাদন হবে বা আপনার থেকে সে অর্থ পাবে। ঊনস্মৃতি শিক্ষা হলো, যে ব্যক্তি নিজেকে নিয়ে খুশি নয়, সে দুনিয়ার কোনো জিনিসেই খুশি থাকতে পারবে না। অস্মৃতি শিক্ষা হলো, এই পৃথিবীতে হেরে যাওয়া মানুষকে, কষ্টে থাকা মানুষকে কেউ সহ্য করে না। আর কোনো মানুষ যদি একটু সফলতা পায়, তাতে কেউ খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলবেন না, আর নিজের খুশিও কাউকে বলবেন না। একাশীতি শিক্ষা হলো, মানুষের আহার সাত্ত্বিক এবং নিয়ন্ত্রিত থাকা উচিত। কলিযুগের মানুষ যেখানে ইচ্ছা যা ইচ্ছা খেয়ে নেয়। যে মানুষ এটা বুঝতে পারে না যে তাকে কি খেতে হবে, কতটা খেতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে খেতে হবে, সেই মানুষ জীবনের উচ্চতাকে ছুঁতে পারবে না। দশস্মৃতি শিক্ষা হলো, নিজেকে এমন বানানো উচিত নয় যাতে লোক আপনাকে ব্যবহার করে চলে যাবে। ত্রস্মৃতি শিক্ষা হলো, মানুষদের কুকর্ম ত্যাগ করে সবসময় সৎকর্ম করা উচিত। চতুর্স্মৃতি শিক্ষা হলো, যে মানুষ তার জীবনে তার আশেপাশের পরিবেশে সব কিছু শুধু খারাপই দেখতে পায়, সেই মানুষ আগেই মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পঞ্চাশীতি শিক্ষা হলো, একজন নিরপরাধ ব্যক্তিকে প্রতারণা করা, জেনে বুঝে তাকে কষ্ট দেওয়া এই পৃথিবীর সবথেকে বড় পাপ। ষড়স্মৃতি শিক্ষা হলো, যতক্ষণ আপনি অন্যদের থেকে সম্মানের আশা করবেন, ততক্ষণ আপনার অপমান হতেই থাকবে। সপ্তাস্মৃতি শিক্ষা হলো, যদি দুঃখ থেকে মুক্তি পেতে চান, তাহলে যা কিছু ভগবান আপনাকে দিয়েছে তাতেই প্রসন্ন থাকা শিখে নিন। অষ্টাস্মৃতি শিক্ষা হলো, জীবনে বড় বড় সমস্যাতেও খুশি থাকা শিখুন। ঊননবতি শিক্ষা হলো, যে মানুষ যেরকম তার সাথে তেমনই চলা উচিত। নবতি শিক্ষা হলো, জীবনে কখনো কাউকে হারানোর ভয় করবেন না, কারণ যা আপনার তা আপনাকে ছেড়ে কখনোই যাবে না, আর যা আপনার নয় তাকে আপনি যতই আটকে রাখুন না কেন, সে আজ নয়তো কাল আপনার জীবন থেকেই চলে যাবে। একনবতি শিক্ষা হলো, আপনি জীবনে যা কিছু চাইছেন তার জন্য নিজেকেই পরিশ্রম করতে হবে, আর কেউ আসবে না আপনার ভালো করার জন্য। দ্বিনবতি শিক্ষা হলো, লোকেদের সম্বন্ধে কখনোই ভাবা উচিত নয়, সেটাই করুন যা সঠিক হবে। ত্রিনবতি শিক্ষা হলো, যদি মিথ্যে বলে কারোর ভালো হয়, কারোর রক্ষা করা হয়, তাহলে সেই মিথ্যা পাপ নয়, পুণ্য হয়। আর যদি সত্য বলার পর কারোর ক্ষতি হয়, কেউ দুঃখ পায়, তাহলে সেই সত্য পুণ্য নয়, পাপ হয়। চতুর্নবতি শিক্ষা হলো, মানুষকে সবসময় কর্ম করে যেতে হবে, সফলতা আসুক বা অসফলতা, কিন্তু কর্মত্যাগ করা কখনোই উচিত নয়। পঞ্চনবতি শিক্ষা হলো, জীবনে উৎসবের মতো বাঁচতে হবে, আনন্দের সঙ্গে বাঁচতে হবে, কারণ জীবনে এমন কিছু নেই যার জন্য আপনাকে গম্ভীর থাকতে হবে। জীবন তো একদিন সমাপ্ত হয়েই যাবে। পার্থক্য এটাই, আপনি আপনার জীবন আনন্দের সাথে কাটিয়েছেন না কেঁদে কাটিয়েছেন। ষণ্ণবতি শিক্ষা হলো, নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ আপনাকে আপনি ছাড়া আর কেউ ভালোবাসতে পারবে না। সপ্তনবতি শিক্ষা হলো, জীবনে যখনই কোনো দুঃখ আসবে তখন পৃথিবীকে নয়, ভগবানের কাছে সাহায্য চান, কারণ পৃথিবী কখনোই আপনার সঙ্গ দেবে না, আর ভগবান আপনার সঙ্গ কখনোই ছেড়ে যাবে না। অষ্টনবতি শিক্ষা হলো, ভয়ে ভয়ে বেঁচে থাকা ছেড়ে দিন, কারণ যে মানুষ যত ভয় পাবে, এই পৃথিবী তাকে আরও বেশি করে ভয় দেখাবে। ভীতু মানুষ জীবনে কখনোই সফল হতে পারে না। নবনবতি শিক্ষা হলো, অত্যাধিক চিন্তা করা ছেড়ে দিন। যে মানুষ অত্যাধিক চিন্তা করে, সে একদিন নিজেকেই শেষ করে ফেলে। অত্যাধিক চিন্তা করা মানুষের সব খুশি নষ্ট হয়ে যায়। আপনি যত কম চিন্তা করবেন, ততই আনন্দিত থাকবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 100 শিক্ষা হলো, নিজের ওপর এবং ভগবানের ওপর সবসময় বিশ্বাস রাখবেন, তখন আপনি জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন।
শুধু নিজের ওপর এবং ভগবানের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। তো প্রিয় ভক্তগণ, এই পর্যন্ত। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।